প্রতি মাসের এই দিনগুলো এতটা বাজে। আর এই যে দেখো আমার পিরিয়ডের সময় আমি কিভাবে চলাফেরা করি, মানে আমার একটা ডেলি রুটিন পিরিয়ডের সময়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করেছিলাম খাওয়া দাওয়ার পরে, মানে দুপুরের দিকে, ঠিক আছে। তো আমি ঘুমাইনি, ভিডিও করছিলাম, তোমার দাদাভাই আর তোজো শুয়েছিল। তো আমি রান্নাঘরে এসেছি, তোমাদের দাদাভাই ডিমের পেটিটা নিয়ে এসেছিলো, তো ডিমগুলো রাখাই হচ্ছিল না, আর সেই জন্য আর কি রাখছি। আমার রান্নাঘরে একটা খাঁচা মতন আছে, তো ওইখানটাতে আমি ডিমগুলো রাখি। আগে তো নিচে রাখতাম, তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, তো স্যাঁতস্যাঁতে হয়ে থাকার কারণে পেটিগুলো ভিজে যায়, যার কারণে আমি ডিমগুলো এই যে খাঁচার মধ্যে রেখে দিই। এগুলোতে আমি আগে ভাবতাম হয়তো পড়ে যেতে পারে, কিন্তু না, একদমই পড়ে না। সাথে চিনিও এনেছিল, কিন্তু চিনিটাও আমার রাখা হয়নি। তো রাখতে গিয়ে দেখলাম যে চিনিটার প্যাকেটের পেছনে না ফুটো হয়ে গেছে, তো চিনিটা পড়ছিল, তো একটু পড়ে গিয়েছে। ভাগ্যিস আমি আর কি তুলে দিইনি অনেকটা পরিমাণে, না হলে হয়তো অনেকটাই চিনি পড়ে যেত। তো আমি আর কি মুখের দিকে না ভরে যেদিকে ফুটো ছিল সেই দিকেই আর কি চিনিটা ভরেছি। একটু বেশি করে আমি আর কি ফুটো করে দিয়েছিলাম যাতে ভালোভাবে চিনিটা পড়ে যায়, ঠিক আছে। ছেদটা আর কি অল্প মতন ছিল, তো পড়ছিল না, তো আমি হাতে করে একটু বড় মতন ছেদ করে দিলাম যাতে তাড়াতাড়ি পড়ে যায়। তো এই দেখো আমি আর কি চিনিটা রেখে দিচ্ছি। আমার এই 4 থেকে আলমারিটা না রান্নাঘরে বেশ ভালোই কাজ দিয়েছে, মানে মশলাদানির সমস্ত কৌটো, ঝাল মশলার কৌটো সব কিছু আর কি রাখা যায়। তো আমার বেশ ভালো লাগে, আর সাজিয়ে গুছিয়ে রাখি আমি যতটুকু পারি আর কি। কারণ দেখো জানি যে কোয়ার্টারটা হয়তো অতটা ভালো না, কিন্তু যতটুকু পারি আর কি একটু সাজিয়ে গুছিয়ে রাখি যাতে ভালো লাগে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না সব কিছুই দেখতে সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, আমি এখন সেমুই করবো। এখন 4:30 বাজে, তোমাদের দাদাভাই হচ্ছে একটু বাইরে যাবে কিছুক্ষণ পর, তো ওকে ভাবলাম একটু সেমুই করে দিই। আমি কিন্তু যতবার করি শুধু দুধেরই করি, নইলে না জল টল দিলে আমারও খেতে ভালো লাগে না, আর তোমার দাদাভাইয়েরও ভালো লাগে না। তো আর কি আমি সেমুই করছিলাম, তো খাওয়া দাওয়া করলাম। তখন তোমাদের দাদাভাই বলছে চলো আজকে বাইরে ঘুরে আসি। আহা, মনে তো আমার আলাদাই আমেজ চলে এলো। তো অমনি আমি চলে এসেছি সাজুগুজু করতে। এই যে দেখো আমি এখন রেডি হচ্ছি, ভাবলাম যে আগে রেডি হয়ে নিই, তারপরে আর কি জামাটা টুক করে পরে নেব। তো এই দেখো আমি এখন লিপস্টিক লাগাচ্ছিলাম, তখনই ঘটে গেল আমার সাথে একটা কাণ্ড। আমার শরীরটা কেমন জানি একটা হচ্ছিল, তো ভাবলাম যে কি হয়েছে, পেছনে হাত দিয়ে দেখি ও মা আমার পিরিয়ড হয়েছে। ব্যাস, অমনি আমার সমস্ত কিছু প্ল্যান ভেস্তে গেল। কি যে করি এই সময়, একদম ভাল লাগে না। প্রতি মাসে আমাদের মেয়েদের কাছে এই পিরিয়ডের দিনগুলি খুবই যন্ত্রণাদায়ক, কম বেশি সকলেরই যন্ত্রণা হয়, এমনকি আমার যে হয় না এটাও নয়, কোমর থেকে পা অবধি খুবই যন্ত্রণা করে। আর দেখো এই সময় না আমাদের না বসতে ভালো লাগে না শুতে ভালো লাগে, কেউ কিছু বললেই কিন্তু মেজাজটাও গরম হয়ে যায়। অনেকে হয়তো ব্যথার ট্যাবলেট খেয়ে থাকে, কিন্তু আমি বলবো যে ওই সমস্ত ট্যাবলেট কিন্তু একদমই খেও না। যদি অতিরিক্ত পরিমাণে ব্যথা করে তাহলে কিন্তু ডক্টর দেখিয়ে নিও, কিন্তু ওই সমস্ত পিলস কিন্তু একদমই নিও না। তো আমি যেহেতু কোয়ার্টারে থাকি, আর তোমরা জানো যে আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তো আমাকে তো কাজ করতেই হবে। আর জানো তো আমরা যারা মেয়েরা আছি তারা কিন্তু সব পর্যায়েই কিন্তু খুব ভালোভাবেই নিজেদেরকে সামলে নিতে পারি, তাই না বন্ধুরা। তো দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে একটু জল গরম করতে। এখন না এই সময় ঠান্ডা জল খাওয়া একদমই উচিত না, জলটাকে ফুটিয়ে নিয়ে কুসুম কুসুম গরম জলটা খাওয়াই কিন্তু ভালো, তাহলে শরীরেও দেখবে একটা আরাম পাবে। তোমরাও কিন্তু ঠান্ডা জল খেও না, গরম জলই খাবে। তো তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আমি এই সময় কি প্যাড ইউজ করি। আমি জানি অনেক মেয়েই কিন্তু পিরিয়ডের সময় সঠিক প্যাড চুজ করতে পারে না, এমনকি অনেকেই ভাবে যে বাইরে গেলে হেভি ফ্লো হয়ে গেলে দাগ লেগে যেতে পারে, কিংবা বিশেষ কোনো সমস্যার সম্মুখীনও হতে পারে। তো বন্ধুরা, এই সমস্ত সমস্যার সলিউশন আমার হাতেই রয়েছে। আমি আমার পিরিয়ডের সময় এই প্যাডটাই ইউজ করি। তো বন্ধুরা, আমি তো একটা মেয়ে, আমি যে সমস্যার সম্মুখীন হচ্ছি আর আরও 5টা মেয়েও নিশ্চয়ই সেই সমস্যার সম্মুখীন হচ্ছে, তো তাই ভাবলাম যে আমি যেহেতু এই সমস্যাগুলো থেকে খুব সহজেই সলিউশন পেয়েছি, তো তোমাদের সাথে এটা শেয়ার করি, তোমরাও উপকৃত হবে। তো দেখো বন্ধুরা, এই প্যাডটা হচ্ছে এভারটিনের পিরিয়ড কেয়ার। এটাতে আছে নিম অ্যান্ড সানফ্লাওয়ার, যেটা আমাদের পিরিয়ডের সময় ইচিং, র্যাশ এমনকি নানান সমস্যা হয় সেগুলো খুব তাড়াতাড়ি সলভ করে দেবে। পিরিয়ডের সময় ডে প্যাড অ্যান্ড নাইট প্যাড আলাদা ব্যবহার করা দরকার। এটা কিন্তু একটা ডে প্যাড, এটার প্যাকেজিংটা দেখলে কতটা সুন্দর, আর এটা
এটাতে রয়েছে লক টেকনোলজি, যেটা আমাদের হেভি ফ্লো থেকে বাঁচাতে সাহায্য করে। আর রয়েছে এক্সট্রা ওয়াইড প্যাডস ফর মোর কাভারেজ অ্যান্ড সিকিউরিটি। এই যে প্যাডটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যারা আর কি বাইরে ট্রাভেল করো বা সবসময় বাইরের কাজ করতে হয় তাদের জন্য এই প্যাডটা কিন্তু খুবই ভালো। এটা রয়েছে কটনি সফট আর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, আর হেভি ফ্লোর ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে এটা। আর এর মধ্যে কোনো ক্লোরিন নেই। এটার মধ্যে রয়েছে 2x ফাস্টার অবজারভেশন অ্যান্ড লং লাস্টিং প্রোটেকশন। আর এই প্যাডের টপ লেয়ারটা কিন্তু প্রচন্ড সফট, আর কোনো রকম বাজে দুর্গন্ধেরও ভয় নেই, এমনকি লিকেজেরও ভয় নেই। তো দেখো বন্ধুরা, আমি তো তোমাদের সামনেই দেখালাম, তো আমি দেখো হাত দিয়েও দেখালাম, কোনো রকম কিন্তু দাগ লাগেনি। এখনো অনেক মেয়ে আছো যারা কিন্তু এই পিরিয়ডের সময়ে কাপড় ইউজ করো, এমনকি দোকানে গিয়ে প্যাড কিনতে অনেকটা লজ্জা বোধ করো। দেখো, এই সব বিষয়ে লজ্জা করার কোনো দরকার নেই। তোমরা কিন্তু এই কাপড় একদমই ইউজ করো না, তাতে ইচিং এমনকি নানা সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো। তাই প্যাড ইউজ করবে। তো এভারটিনের পিরিয়ড কেয়ারটা একবার তোমরা ইউজ করো। আর এটা তোমরা কোথা থেকে পারচেস করবে, তো ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্কটা দেওয়া আছে, যাবে তাড়াতাড়ি পারচেস করে নাও। টাটা, বাই বাই, লাভ ইউ অল।